আজকে খুবই একটা ভালো সংবাদ নিয়ে এসেছি। কর্মসংস্থান পেপারটা ফুল অ্যানালাইসিস করব এবং আজকের যে ভালো খবরটা সেটা হলো রেলে গ্রুপ ডি পদে শূন্য পদ বেড়ে 58,240টি হয়েছে। এটা খুবই একটা ভালো সংবাদ। দেখো এখানে দরখাস্তটা নেওয়া হবে 23শে জানুয়ারি থেকে স্টার্ট হবে, আর বয়স আগের থেকে 3 বছর বেড়ে 36 বছর হলো। তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে টোটাল আমি পড়ে দিচ্ছি। সারা ভারতের টোটাল 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে রেলে গ্রুপ ডি লেভেল 1 এটা পদে 58,242টি শূন্য পদে দরখাস্ত নেওয়া হবে। দেখো এইখানে একটা বলি যে সারা ভারতে কতগুলি টোটাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে, এইটা কিন্তু টোটাল 21টি আছে। এটা কিন্তু একটা জিকে কোশ্চেন। ওকে, বেশ। নেক্সট বলছে দরখাস্ত নেওয়া হবে 23শে জানুয়ারি থেকে। রেলওয়ে বোর্ডের ডিরেক্টরকে ইউকে তিওয়ারি 2 জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এটা জানিয়েছে। ওকে, দেখো লেভেল 1 পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতাটা কি দরকার, মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস অথবা সমযোগ্যতা অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস, অর্থাৎ রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস যোগ্যতা বাধ্যতামূলক নয়। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই দরখাস্ত করতে পারবেন। এইখানে একটা ভালো কন্ডিশন দিয়েছে। কিছু কিছু ছেলে মেয়ে দেখা গেল যে ক্লাস 8 পাস করেছে কিন্তু আইটিআই পাস আছে, তাহলে তারাও কিন্তু দরখাস্ত করার যোগ্য। ওকে, বেশ। এইখানে দেখো নোটিফিকেশনটা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। রেলে গ্রুপ ডি পদের শূন্যপদ আগে ছিল 32,438টি থেকে বেড়ে হয়েছে 58,242টি পদ। এরপরে ফুল নোটিফিকেশনটা কিন্তু 11 নম্বর পৃষ্ঠায় আছে। আমি টোটাল সারাংশটা মেন যেটুকু সেটুকু বলে দিলাম। এরপরে আমি 11 নম্বর পেজে চলে যাচ্ছি। 11 নম্বর পেজ, তারপর এটা 7 নম্বর পেজ, 10 নেক্সট পেজ। এই দেখো বাকি বিজ্ঞপ্তিটা কি বলছে রেলের গ্রুপ ডি পদে। দেখো এক পাতার পর আইটিআই পাস সমযোগ্যতা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স ছেলেমেয়েরা আবেদন করতে পারে। দেখো বয়স হতে হবে 1/7/2025 হিসাবে 18 থেকে 36 বছরের মধ্যে। শুধুমাত্র কোভিড অতিমারির জন্য এবছরের পরীক্ষার ক্ষেত্রে বয়স 3 বছর বেড়ে 33 থেকে 36 বছর হয়েছে, এবং যারা এসসি তারা 5 বছর এবং ওবিসিরা 3 বছর। বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে যথারীতি বয়সে ছাড় পাবেন। এইটা একটু ভালো করে সবাই দেখে নেবে। তাহলে এসসিরা কত বয়স, এসসি হচ্ছে তোমার 36 আর 5 41 হয়ে যাবে। যারা ওবিসি আছে তারা 36 আর এখানে 3 38 হয়ে যাবে। ওবিসি 38, এসসি হচ্ছে 41, ঠিক আছে। আর এমনি জেনারেল যারা তারা হবে 36। বোঝা গেল? এটা একটা বেশ ভালো সুবিধা করেছে। এবং আইটিআই এটা মাস্ট করেনি, এটাও অনেকের ক্ষেত্রে সুবিধা। দেখো মূল মাইনে কত, 18,000 টাকা। কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তা দেওয়া হলো। দেখো এতটি 32,438টি শূন্যপদের ভিত্তিতে এইখানে দেখো একটু দেখে নেবে। এই যে টোটাল এই নোটিফিকেশনটা দিয়েছিল, এবার যেহেতু ভ্যাকেন্সিটা বেড়ে গেছে, তার নেক্সট যে টোটাল নোটিফিকেশনটা দেবে ফুল নোটিফিকেশন, সেটাই কিন্তু এই যে এই পদগুলো কিন্তু তোমরা আরও সুন্দরভাবে দেখতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমারই রেলের ব্যাপারটা গেল। আর এইখানে একটু দেখে নেবে যে বাকি কি কি করতে হবে। দেখো টোটাল পরীক্ষার যে সিলেবাস,
সিলেবাসটা কি আছে, টোটাল 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন, তার মানে টোটাল এমসিকিউ থাকবে কতগুলো, 100টা। ওকে, বেশ। 25 দেখো জেনারেল সায়েন্স থাকবে কত, 25, অঙ্ক থাকবে 25, তার মানে এখানে লিখে জেনারেল সায়েন্স থাকবে কত, 25, ম্যাথ থাকবে কত, ম্যাথ থাকবে হচ্ছে তোমার 25, জেনারেল ইন্টেলিজেন্স জিআই প্লাস রিজনিং এইটা থাকবে তোমার হচ্ছে 30, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কত, টোটাল হচ্ছে 20। মোট 1.5 ঘন্টা পরীক্ষা হবে, পরীক্ষা হবে 1.5 ঘন্টা, ঠিক আছে, 1.5 ঘন্টা হবে। এবং দেখো সফল হবে যারা পরীক্ষায় পাশ করতে পারবে তাদের ক্ষেত্রে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় কি দেখো 35 কেজি ওজনের বস্তুকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট ও বহন করা, একবার সুযোগ পাবেন। দ্বিতীয় নম্বর কন্ডিশন কি বলছে, 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে এবং একটাই সুযোগ হবে। ওকে, এইবার যেটা মেয়েদের বেলায় কি হবে দেখো, মেয়েদের ক্ষেত্রে কি হবে 20 কেজি, এটা ছিল 35 কেজি ছেলেদের, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 20 কেজি, 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট ও বহন করা, আর 5 মিনিট 40 সেকেন্ড হচ্ছে 100 মিটার দৌড়াতে হবে এবং একটাই সুযোগ দেবে। দরখাস্ত করবেন অনলাইনে, 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে দরখাস্তটা করা যাবে। ঠিক আছে, এইটা একটু সবাই দেখে নেবে যখন অ্যাপ্লিকেশনটা করবে। যদি কারো অ্যাপ্লিকেশন করতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হয় একদম যথার্থ নিয়ম কিন্তু আমি অ্যাপ্লিকেশনের দেখিয়ে দেব। ঠিক আছে, বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে, পাসপোর্ট মাপের রঙিন ফটো 20 থেকে 50 কেবির মধ্যে, সিগনেচার 10 থেকে 40 কেবির মধ্যে, তপশিলীদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট 50 থেকে 100 কেবির মধ্যে স্ক্যান করে জেপিজি ফরম্যাট এগুলো করতে হবে। ঠিক আছে, এইখানে দেখো ফি বাবদ 500 টাকা, তপশিলি প্রতিবন্ধী মহিলা প্রাক্তন সমরকর্মী সংখ্যালঘু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীর বেলায় হচ্ছে 250 টাকা, আর এমনি যারা জেনারেল তাদের লাগবে 500 টাকা, আর যারা এসসি এসটি এই কন্ডিশনগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা লাগবে। ওকে, এইখানে দেখো বলছে সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকলে 400 টাকা, আর তপশিলি প্রাক্তন সমকামী প্রতিবন্ধী মহিলা সংখ্যালঘু বা অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীরা 250 টাকা ফেরত পাবেন। ঠিক আছে, এখানে একটু দেখে নেবে, অর্থনৈতিকভাবে দুর্বল অনগ্রসর প্রার্থী বলতে বোঝানো হয়েছে যাদের পারিবারিক বার্ষিক আয় 50,000 টাকার মধ্যে। এইসব প্রার্থীরা পরীক্ষা ফিতে ছাড় নিলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে। ওকে, তো এই ছিল টোটাল রেলের ফুল নোটিফিকেশন। আর 58,000-এর যে 58,000 প্লাস যে ভ্যাকেন্সি নোটিফিকেশন সেইটা কিন্তু যেটা নেক্সট নোটিফিকেশন আসবে সেটা কিন্তু তোমরা ফুল কন্ডিশনগুলো পেয়ে যাবে, এবং কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু ওইখানে পেয়ে যাবে। বেশ, দেখো এরপরে কি বলছে, আরও কিছু কিছু ভ্যাকেন্সি এখানে আসতে চলেছে, সেই ভ্যাকেন্সিগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের শিক্ষক, ইন্সপেক্টর এবং অফিসার নেবে, সহ শিক্ষক শিক্ষিকা, কলকাতা পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীন সরকারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পদে কিছু ছেলে মেয়ে নেবে। এরপর 10 নম্বর পাতায় কি বলছে দেখো, দেখো 432 জন শিক্ষক শিক্ষিকা নেবেন, তপশিলি জাতি 2, ইউইডব্লিউ 7, এর মধ্যে প্রতিবন্ধী 7টি। দেখো পোস্ট কোড এত দিয়েছে, পোস্ট গ্রাজুয়েট টিচার এত, এটা একটু দেখে নেবে, পোস্ট গ্রাজুয়েট একটু ফুল নোটিফিকেশনটা একটু দেখে নেবে। ঠিক আছে, এই দেখো সহ শিক্ষক শিক্ষিকা, অ্যাসিস্ট্যান্ট মাস্টার বাংলা মাধ্যমে নেবে, মিস্ট্রেস বাংলা মাধ্যম, হ্যাঁ ইংরেজি মাধ্যম, এগুলো একটু দেখে নেবে। দেখো এই যে দুটো নোটিফিকেশন আমি একটু বলে দিই, এই প্রথমেই আছে এটা,
দেখো এই যে সহ শিক্ষক শিক্ষিকা, যেটা 10 নম্বর পাতায় বলেছিল, এইটা হচ্ছে তোমার, একটু দেখিয়ে দিই, এই দেখো এইটা হচ্ছে রাজ্য WBPSC নেবে, ঠিক আছে। এই যে যেটা 10 পাতার পৃষ্ঠা বললাম, এই যে মাস্টার নেবে, সেটা এইটা। আর এইটা হচ্ছে তোমার সেন্ট্রালের হবে, ঠিক আছে। এইটাও বলে দিচ্ছি আমি। দেখো এই দেখো 432 জন দিল্লির সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে 432 শিক্ষক শিক্ষিকা নেবে নয়া দিল্লি। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার, এই যে প্রথমে এইটা একটু দেখে নেবে, একটু ভিডিওটা পজ করে একটু দেখে নেবে, ঠিক আছে। বেশ, এই দেখো এইটা হচ্ছে দিল্লিতে, ঠিক আছে। এইটা দিল্লির জন্য একটু দেখে নেবে ভিডিওটা পজ করে, ব্যাস। আর যদি এই পেপারটা কারো দরকার হয় অনলাইন থেকে যদি না পাও, তাহলে আমার কমেন্ট বক্সে SMS করবে বা কমেন্ট করবে, তাহলে আমি এইটা সেন্ড করে দেব। বেশ, এরপরে দেখো আর একটা নোটিফিকেশন কি আছে, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, এর আগের ভিডিওতে বলেছিলাম। এর জন্য দেখো রাজ্য সরকারের পরিবহন দপ্তরের কাজের জন্য মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদে কয়েকশো ছেলে মেলে নেওয়া হবে। এটাও দেখো 10 নম্বর পেজ, এইটাও কিন্তু খুব ভালো, এইটা আমি বলে দিই। দেখো 10 নম্বর পেজ, এই রে, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর মাধ্যমিক পাশটা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন। কোনো ওয়ার্কশপ, অটোমেটিক ফ্যাক্টরি, অরিজিনাল ইকুইপমেন্ট ইত্যাদিতে দেওয়া আছে। 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, বয়স হতে হবে দেখো 1/1/2024 39 বছরের মধ্যে। মূল মাইনেটা কিন্তু অনেকটাই বেশি, 7,100 টাকা থেকে 37,600 টাকা, ও গ্রেড পে হচ্ছে 4,100 টাকা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 31শে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালের মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থী বাছাই করেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথম স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা হবে, সফল হলে তবেই ইন্টারভিউ হবে, ঠিক আছে। এই বেশ, এরপরে দেখো এরপরে আমরা চলে যাব বেশ, এরপরে আমরা চলে যাব দেখো ডেভেলপমেন্ট অফিসার। পশ্চিমবঙ্গ সরকারের মাইক্রো অ্যান্ড স্মল স্কেল এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল বিভাগ ও ইনফোর্স অ্যান্ড কালচারাল অফিসার্সে কিছু নিয়োগ আছে, সেটা দেখো 10 নম্বর পৃষ্ঠায় আমরা চলে যাব। এই দেখো 10 নম্বর পৃষ্ঠায় কি বলছে, এই যে ডেভেলপমেন্ট অফিসার কাজের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অফিসার পদে কিছু ছেলে মেয়ে নেওয়া হবে। টেক্সটাইল টেকনোলজি বা হ্যান্ডলুম টেকনোলজি ডিগ্রি, ডিপ্লোমা কোর্স ইত্যাদিতে আছে। মূল মাইনেটা একটু দেখে নেবে, এখানে এটা একটু দেখে নিও, ঠিক আছে। ভিডিওটা পজ করে দেখে নিও। বেশ, আর একটা ভালো বিজ্ঞপ্তি আছে দেখো, লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট, এইটা 10 নম্বর পেজে আছে, একটু দেখে নিও। সার্ভেয়ার অ্যান্ড কেমিস্ট, এইটাও আছে দেখো। এরপরে কি বলছে দেখো, এটা 10 নম্বর পেজ আছে, আমি পজ করে একটু দেখে নিও। এটা HDFC ব্যাংকে 500 প্রবেশনারি অফিসার, এইটা কিন্তু 500টা কিন্তু অনেকটাই, যারা ব্যাংক প্রিয় লোক, যারা ব্যাংকে সার্ভিস করতে চাও তাদের ক্ষেত্রে তো বেশ ভালোই। এটা 500 প্লাস নেবে, 500 জন প্রবেশনারি অফিসার নেবে। HDFC ব্যাংক প্রবেশনারিকারী অফিসার পদে 500 জন ছেলে মেয়ে নিচ্ছে। দরখাস্ত নেওয়া হবে প্রার্থী বাছাই করে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্লামেন্ট সিলেকশন IBPS যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। এরপরে 11 নম্বর পৃষ্ঠায় কি বলছে দেখা যাক। এই দেখো 11 নম্বর পৃষ্ঠায় দিয়েছে
উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, পলিটেকনিক কিংবা ডিগ্রি কোর্সে প্রতিটিতে অন্তত 50% নাম্বার পেয়ে থাকতে হবে। তো এইটা কিন্তু একটা নাম্বারের একটা পার্সেন্টেজ বলে দিয়েছে, কত নাম্বার পার্সেন্টেজ পেয়ে পাস করতে হবে। ঠিক আছে, বেতনটা দেখো অনেকটাই কিন্তু বেশি, 3 লাখ থেকে মূল মাইনে 12 লাখ পর্যন্ত অভিজ্ঞতা অনুযায়ী। 100 নম্বরের 100টি কোশ্চেন হবে এই বিষয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30, নিউমেরিক্যাল এবিলিটি 35, রিজনিং এবিলিটি 35, সময় কিন্তু 1 ঘন্টা। এটা একটু টাফ পরীক্ষা, তো যারা ব্যাংকে সার্ভিস করতে চাও তো তারা একটু মনোযোগ দিয়ে এই নোটিফিকেশনটা একটু দেখে নিও। বেশ, এই ছিল আজকে টোটাল। এই 212 অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নয়াদিল্লি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্টের মধ্যে 212 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, এদের 3 নম্বর পৃষ্ঠায় কিন্তু আরো ফুল নোটিফিকেশনে দেওয়া আছে। 3 নম্বর পেজটা আমি একটু দেখিয়ে দিই। এই দেখো 3 নম্বর পেজ, এই যে 212 অ্যাসিস্ট্যান্ট নেবে। বছরের মধ্যে মূল মাইনে দেখো 142টি সিট আছে, তার মানে জেনারেল হচ্ছে 59, ওবিসি 38, তপশিলি 21, তপশিলি উপজাতি 10, ডাব্লিউবিএস 14। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে, একটু দেখে নিও এটা। বেশ, তো আজকের যেটা মেন টপিক ছিল, তো এইটা কিন্তু রেলটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আজকের ক্ষেত্রে। আজকের কর্মসংস্থানে রেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দেখবে এই কর্মসংস্থান পেপারটাতে কিছু কিছু কোশ্চেনও কিন্তু ডিসকাশন করা আছে। এই যেমন দেখো, এই যে পশ্চিমবঙ্গ কনস্টেবল পুলিশের কিছু কোশ্চেন বা এখানে জিকে কোশ্চেন দিয়েছে। আর একটা এখানে দেখো যে টোটাল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন সেটা বলে দিই। গেইল এক্সিকিউটিভ ট্রেনিং, যোগ্যতা গ্র্যাজুয়েট, শূন্যপদ 1130, শেষ তারিখ 17/2/25 থেকে 18/3/25, এইটা হচ্ছে আবেদন করতে পারবেন ওয়েবসাইট এইটা। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিচারক, আইনের গ্র্যাজুয়েট লাগবে, এই শূন্যপদ নেই, শেষ তারিখটা এখনো দেয়নি। মেট্রো রেল, এই দেখো পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার, এইটা হচ্ছে, এটা এখনো ডেটটা দেয়নি, শূন্যপদটা এখানে দেয়নি। মেট্রো রেলে অ্যাপ্রেন্টিসশিপ আছে, মাধ্যমিক পাস, এটা 128টা সিট আছে, 22/1/2025 এটা হচ্ছে স্টার্ট হবে। এনএলসিতে এক্সিকিউটিভ ট্রেনিং, এইটা এগুলো দেখে নিয়ে একটু। সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট 241টা সিট আছে, ওয়েবসাইটে গিয়ে ফুল নোটিফিকেশনটা দেখে নিতে পারো। ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ কনস্টেবল, হেড কনস্টেবল, আইটিবিপি, আইটিআই ও ডিপ্লোমা থাকতে হবে, এইখানে গিয়ে দেখে নিও। সেন্ট্রাল ওয়ার হাউজিং কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সুপারিনটেন্ডেন্ট আছে। রেলের গ্রুপ ডির মধ্যে অফিসার আছে, এইটা দেখো ডেট দিয়েছে 23/1/25 থেকে 22/2/25। সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট দেখতে হবে। বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু আছে, উচ্চ মাধ্যমিক পাস। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক, পিএসসির মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার, পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার, এয়ারপোর্টস অথরিটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, দেহ রোড অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার, স্টেট ব্যাংকে প্রফেশনারি অফিসার, নালকোতে সুপারিনটেন্ডেন্ট, সেনাবাহিনীতে ক্লার্ক, ফায়ারম্যান, ট্রেডসম্যান। দেখো একটু ওয়েবসাইটে গিয়ে একটু দেখে নিও। এখানে কি বলছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। দেখো এইখানে কি এসএসসি, সিএ, পিএফএস এর কনস্টেবল, জেনারেল ডিউটি, আসাম রাইফেলসম্যান পরীক্ষা। দেখো পরীক্ষার তারিখ 4, 5, 6, 7, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু এই পরীক্ষাগুলো হবে। ঠিক আছে, এই ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষাগুলো হবে। জিডি যেটা বলা হয় জেনারেল ডিউটি, জিডির পরীক্ষা কিন্তু এই ডেট কিন্তু সম্ভাব্য তারিখ বা তারিখটাই দিয়ে দিয়েছে এখানে, ওয়েবসাইট এই আছে, দেখে নিতে পারো। পিএসসি ডাব্লিউবিসি 2024-এর প্লি হবে মার্চ-এপ্রিল মাসে। ঠিক আছে, 24-এর প্লিটা হবে মার্চ-এপ্রিল মাসে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হয় ফেব্রুয়ারি 2025।
কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে ফেব্রুয়ারি 2025। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার প্লি হবে জানুয়ারি 2025। ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি 2025। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 8 জুন 2025। এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2024 মানে সিজিএল টায়ার 2 হবে 18 থেকে 20 জানুয়ারি 2025। ইউপিএসসি এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সিডি এর পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। ইউপিএসসি এর ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এনডি এর পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা হবে 16 থেকে 28 জানুয়ারি ফেব্রুয়ারি 2025। ইউজিসি নিট পরীক্ষা 1 থেকে 19 জানুয়ারি 2025। স্টেট ব্যাংকে জুনিয়র অ্যাসোসিয়েটর ক্লার্ক পদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি 2025। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সবাইকে বলবো খুব ধীরে মনস্থির করে খুব দ্রুত গতিতে পড়াশোনা করতে, কারণ এই যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকগুলো পরীক্ষা আছে। তো এর জন্য কিন্তু আরো মনোযোগ সহকারে আরো সুন্দরভাবে পড়তে হবে। তো এই ভিডিওটার মাধ্যমে যদি কারো কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কোনো কোশ্চেন যদি কারো থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এই বলে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি।